গরু নিয়ে কাজ করতেছে, মৌসুমী ব্যবসায়ী বা খামারি আছে, অনেকেই ভাবতেছে হয়তো ঈদের এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে বা 15 দিন আগে কিনবো। অবশ্যই ধরা খাবেন, গরু বাজার তখন অনেক চড়ে যাবে। আর ওই টাইমে যে আপনি গরু অ্যাকুরেট গরু পাবেন না। আচ্ছা, গরু অনেক অসুখ বিসুখ হয়, গরু হাটে ঘাটে সবসময় মানে গরু জরাজীর্ণ অবস্থা থাকে। এখন আপনি নিয়ে যা মানে ক্রিমি জিঙ্ক লিভারটনিক করে আপনার নিজের মতো করে গরু তৈরি করেন, এই গরুগুলোই আপনি নিয়ে যা 15-20 হাজার টাকা লাভে বেচতে পারবে কোরবানির সময় যায়। আর যেহেতু আমার কিনা গরু 10 খামারের 10টা গরু, আমার 2500-1000 লাভ হলে আমি বিক্রি করে দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। যেহেতু 26 কুরবানি তো আর বেশি দিন সময় নাই, কেমন ধরনের কালেকশন? মাশাআল্লাহ খুবই ভালো এবং বাছাইকৃত কালেকশন। আজকের যে গরুগুলো আগের গরুর থেকে সাইজে একটু বড়, যারা লাখের মধ্যে গরু কেনা বেচা করতে চায় আজকে সেই সব গরু সংগ্রহ করা হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের এখান থেকে তো আসলে মূলত পাইকারি সেল দিয়ে থাকেন? আমাদের প্রতিষ্ঠানটাই মানে ষাঁড় গরু গাভী সবকিছুই পাইকারি সেল, মানে সর্বোচ্চ পাইকারি বিক্রেতা আমরা। এখানে মোটামুটি অল টাইম 20-30 পিস গরু অল টাইম পাবে। আচ্ছা, যে কোনো মৌসুমী যারা ব্যবসায়িক আছে বা যারা এমনি যাদের 5-6 লাখ টাকা আছে, যারা মনে করে যে আসলে ব্যবসা শুরু করবে বা এই টাকাটা যারা গরু নিয়ে কাজ করতেছে, মৌসুমী ব্যবসায়ী বা খামারি আছে, অনেকেই ভাবতেছে হয়তো ঈদের এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে বা 15 দিন আগে কিনবো। অবশ্যই ধরা খাবেন, গরু বাজার তখন অনেক চড়ে যাবে। আর ওই টাইমে যে আপনি গরু অ্যাকুরেট গরু পাবেন না। আচ্ছা, গরু অনেক অসুখ বিসুখ হয়, গরু হাটে ঘাটে সবসময় মানে গরু জরাজীর্ণ অবস্থা থাকে। এখন আপনি নিয়ে যা মানে ক্রিমি জিঙ্ক লিভারটনিক করে আপনার নিজের মতো করে গরু তৈরি করেন, এই গরুগুলোই আপনি নিয়ে যা 15-20 হাজার টাকা লাভে বেচতে পারবে কোরবানির সময় যায়। আচ্ছা 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 আচ্ছা। তো আপনার ফার্মের ঠিকানাটা একটু? আমার নাম আরিফ, ফার্মের নাম আমাদের গোয়ালঘর। ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার। আচ্ছা, আজকে কয়টা গরু থাকবে? আজকে গরু আছে মোটামুটি তাও আপনার এক গাড়ি, ছোট একটা গাড়ি গরু আছে 12 পিস। 12 পিস, জি। আচ্ছা, এগুলা দেখা যাচ্ছে দর্শকদের সুযোগ সুবিধা আপনারা কিভাবে দিচ্ছেন? এগুলা দর্শকদের আসলে ওইভাবে আপনার আহামরি কোনো অফার নাই। আপনার এখানে থাকার ব্যবস্থা আছে, ব্যাংকিং এর সুযোগ সুবিধা আছে। আপনার এসে দেখে শুনে যাচাই বাছাই করে দাম দর করে আমার কাছ থেকে নিয়ে যাবে। ভিডিও দেখে কেউ গরু কেনার দরকার নাই। তারপরেও দর্শকদের বলবো, আপনার লোক না থাকলে অন্য লোক পাঠিয়ে দেন, এসে গরু দেখে যাক। আর যদি তাও না থাকে তাহলে ব্যাংকে টাকা লাগাই দিলে আপনার ঠিকানায় গরু পৌঁছে যাবে ইনশাল্লাহ। চলেন, যে জাতমানের গরুগুলো রাখছেন সেগুলো এক এক করে আমরা দেখতে। ঠিক আছে ভাই। আরিফ ভাই, যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, পাকড়া ছাপের। কি জাতমানের গরু হবে ভাই? এইটা আপনার দেশালের সাথে হয়তো শাহিওয়ালের একটু মিক্স ক্রস করা আছে। আচ্ছা, তো গরুটা আপনার দেখতে খুবই সুন্দর, শিং মাথা সবই ভালো, সুস্থ সবল, কুরবানি উপযুক্ত একটা গরু। 100% একদম 2026 কুরবানির জন্য পারফেক্ট একটা গরু এটা। জি জি। আর যে সময়টা আছে এই সময়ের মধ্যে ভালো পরিচর্যা করলে আরো সুন্দর গঠন তৈরি হবে। 3 মাস সময় আছে, এই সময়টা আপনি যদি ভালো করে খাওয়ান দাওয়ান করা দেয়, এগুলো আপনার মোটামুটি খুবই সুন্দর একটা গরু হবে কুরবানি আসতে আসতে। আচ্ছা, এটা তো আপনার একটা প্যাকেজ রাখছেন? 11টার একটা লট করা হয়েছে, এই আপনার ছোট্ট একটা গাড়ি মিল করা হয়েছে আর কি। আচ্ছা, এই 11টা গরু একসঙ্গে যদি কোনো ক্রেতা ভাই নেয় তাহলে পার পিস কত করে রাখবেন? এই লটটা আপনার পড়বে 78,000 টাকা। 78,000 টাকা করে পার পিস আপনি একটা দাম লট। এটা যদি কেউ সিঙ্গেলি 1-2 পিস নেয় সেক্ষেত্রে দাম বাড়বে। আচ্ছা আচ্ছা, এই শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি পাকড়াটা, এটা যদি সিঙ্গেলি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য কেমন টাকা অবশ্যই দিবে? ফোন দিয়ে কথা বলতে হবে, কারণ আমরা সিঙ্গেলে খুবই কম বিক্রি করি। 1-2 পিস যারা নেবে কথা বলে নেবে, এত মানে রোজা থেকে এত কথা বাড়তি করার কোনো দরকার নেই। যারা 1-2 পিস গরু নিবে তারা আমার সাথে যোগাযোগ করে নিবে ফোন দিয়ে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যাওয়ার পরে আরো একটা কিন্তু লাল রঙের গরুই নিয়ে আসছেন মাশাআল্লাহ। এটা কিন্তু শরীরে শাহিওয়াল গরু ভাই। এটা আবার একটা শাহিওয়াল জাতের গরু। জি জি। ক্রস আছে মনে হয় একটু ক্রস থাকতে পারে, সেটা হলো দেশালের সাথে। হ্যাঁ, হাতে পায়ে বেশ লম্বা চওড়া আছে কিন্তু। জি জি। আচ্ছা, দাঁত হয়েছে তো গরুটার? এটা 2 দাঁত। এটা 2 দাঁত হয়ে গেছে। জি। এটা শরীরে ওজনের দিক দিয়ে কেমন আছে এটা? এগুলো আপনার মোটামুটি 3 মণ হয়তো পূর্বে না, কাছাকাছি চলে যায়, 3 মণ। 115-10-15 কেজি মাংস আছে ভাই। আচ্ছা আচ্ছা, এটাও যদি কোনো ক্রেতা ভাই নেয়, লটে দাম রাখছেন 78,000 টাকা পার পিস। 78,000 টাকা করে পার পিস। জি। এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বারে যাওয়ার পরে কিন্তু আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন। জি জি ভাই। এটা আবার লম্বা চওড়া গরুই কিন্তু দেখতে পাচ্ছি। এটা আপনার পাক্কা 3 মণ মাংসই আছে ভাই। এগুলো আপনার 85-90 দিয়ে কিনতেই হয়েছে। আচ্ছা আচ্ছা,
85-90 দিয়ে কিনে তার মধ্যে এই লটের মধ্যেই দিয়ে দিচ্ছেন আর কি। অনেক দুই একটা ছোট আছে, ওইটা আপনার অ্যাভারেজ করলে একটা মানে লটে তো নিয়ে এসে আর রাখতে পারি না, হ্যাঁ ওইভাবে আপনি দিয়ে দিতে হয়, কারণ লটের হিসাব, লটে একটা ভালো থাকে একটা একটু কমা থাকে, এই হিসাব করে একটা লটে হিসাব করা হয়। আচ্ছা আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার। জি। এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বারের জায়গার পরে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা আবার একদম দেশাল যে ছাপটা আসলে হয়ে থাকে। এটা আপনার আনকমন কালারের দেশাল, খুবই সুন্দর একটা গরু। এগুলা গরু আপনার 80% দেখেন 80-85% রেডি হয়ে গেছে। হ্যাঁ এখন যে টাইম আছে শুধু খাবে, আর ওটা মাংসটা আপনার ফুলে ফাঁপে চারিদিক দিয়ে ছড়ায় যাবে। আচ্ছা, তো এটাও রেডি হয়ে গেছে। এখন এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে ভালো পরিচর্যা করলে আরো সুন্দর গঠন তৈরি হবে জি, আর জি। কি। আচ্ছা, এটাও যদি লটে নেয় তাহলে দাম রাখছেন 78,000 টাকা পার পিস লট, আর যদি কেউ সিঙ্গেলই নেয় অবশ্যই আলোচনা করে নেবে। আচ্ছা, এটা একটু সাইড করে দিবেন। 5 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা আবার শিং চট, কিন্তু শিংটা কিন্তু বেশ গরুটা খাড়া খাড়া আপনার আর কি। খুবই সুন্দর গরু, লম্বা চড়া, শিংটা আপনার অনেক সুন্দর, কালারও ভালো। গরুটা একটু গায়ে একটু কম আছে, যদি এই গরুটা আপনার ভরাট হয়ে যায় তাইলে আপনার এইটাই আবার 1,15,000-20,000 টাকা বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে যদি রেডি করতে পারে সে। জি জি। আচ্ছা, কিন্তু আপনি লটের দাম রাখছেন 78,000 টাকা পার পিস। 78,000 টাকা করে পার পিস। জি। এটা ছিল সিরিয়ালের 5 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 6 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটাও কিন্তু লাল রঙের গরুই। প্রত্যেকটা গরুই আজকে সুন্দর, সুস্থ সবল, 100% কুরবানি উপযুক্ত। কোনো গরু কোনো খুঁত নাই আজকে, আচ্ছা নিখুঁত গরু সব। আচ্ছা, আর কুরবানির সময় দেখা যাচ্ছে এই লাল রঙের গরুগুলার বেশ চাহিদা থাকে কিন্তু। জি জি। আচ্ছা, এটারও কিন্তু শরীরের দিক দিয়ে এটা কেমন আছে আপনার মনে হয়? এগুলো আপনার সর্বনিম্ন 110 কেজি মাংস আছে ভাই। সর্বনিম্ন 110 কেজি আপনার এই লটের। জি। আচ্ছা, এটাও দাম নির্ধারণ করছেন লটের। 78,000 টাকা পার পিস। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 7 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটার আবার শরীর টরীর কিন্তু খুবই হুষ্টপুষ্ট দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গরুই আজকে, গরু কেউ যদি ভিডিও দেখে এবং দামের দিক দিয়ে আজকে গরু নিতে হবে, কারণ হলো বাজার অলরেডি কিন্তু বাজার বেশি হয়ে গেছে। যারা হাটে বাজারে মোকামে যাচ্ছে তারা বুঝতে পারতেছে বাজার বেশি, তারপরেও আমরা অনেক মনে করেন যে ওই কারাছিরা করেই বলতে পারেন, ধস্তাধস্তি করে কিনে নিয়ে আসি, যার জন্য 2-4-5 হাজার টাকা সবসময় আমরা কমেই কিনতে পারি। আচ্ছা আচ্ছা, গরু আজকে যে বাজারে যে গরু দিচ্ছে এই গরুগুলো আপনার আগামী বাজারে আবার 2-4-5 হাজার করে বেশি দিয়ে কিনতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন যারা কিনবে তারাই জিতবে তার মানে। জি জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 7 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 8 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন এটাও কিন্তু লাল রঙের গরুই বলা চলে। আজকে বেশিরভাগই লাল গরু এবং সবগুলো গরুই আপনার ভালো গ্রোথের গরু এবং এক মাপের গরু, একটা দুইটা গরু একটু কমা আছে, তাছাড়া সবগুলো গরুই এক মাপের গরু আজকে। একই সেম ক্যাটাগরির গরুই আসলে। জি জি। দাঁত পড়ছে তো এই গরুটার? সবগুলোই আপনার দুই দাঁত, কোনোটা আপনার দাঁত ফাঁকা হয়েছে, কোনোটা দাঁতে নাই। আসলে দাঁত ধরে ধরে গরু কিনতে গেলে আপনার ওই 1 বছর গরু কিনতে লাগবে 12টা। হ্যাঁ। 100 গরুর মধ্যে 5টা গরু দাঁত আছে আর মোটি অদাতা। আচ্ছা তারপরেও সবগুলো গরুরই আপনার বয়স হয়ে গেছে, 2 থেকে 2.5 বছর বয়স হয়ে গেছে। গরু দেখলে যারা খামারি, যারা লালন পালন করে তারা বুঝতে পারে যে গরুগুলো বয়স হয়েছে কিনা। আচ্ছা, তারপরেও যে সময়টা আছে এই সময়ের মধ্যে দাঁত পড়ে যাবে তো? 4 মাস সময় আছে, এর মধ্যে ইনশাল্লাহ যেগুলো দাঁত ফাঁকা হয়েছে দাঁত পরে আবার উঠে পড়বে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 8 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 9 নাম্বারে যাওয়ার পরে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা আবার কালো রঙের পাকড়া ছাপও আছে। খুবই সুন্দর একটা ছবি কাটা গরু। গরুগুলো আপনার দেখেন, মানে কোরবানির যে সৌন্দর্য একটা ব্যাপার আছে, সেই সৌন্দর্যের গরুগুলো এই গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুরবানির সময় আসলে পাকড়া ছাপের গরু বা লাল রঙের গরু এগুলাই কিন্তু পছন্দের তালিকায় শুরুতে থাকে আর কি। জি জি। আচ্ছা, এটার লটে দাম রাখছেন 78,000 টাকা পার পিস। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 9 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 10 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটাও দেখতে শুনতে খুবই সুন্দর আছে। এটা আবার কেমন? এটাও আপনার খুবই সুন্দর গরু। এটা আপনার দেশালের সাথে একটু হয়তো শাহিওয়ালে ক্রস করা আছে। আচ্ছা মানে সবগুলো গরুই আজকে মানে বাইরে রাখার মতো এবং কুরবানি উপযুক্ত। আচ্ছা, কোনোটাই দেখা যাচ্ছে কারোর থেকে কম তিনি কেউ কারোর থেকে কম নাই, সবগুলো গরুই আজকে সুন্দর। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 10 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। পরিশেষে 11 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটার কিন্তু চোট এবং শিং এই গরুগুলো দুটোই একদম আপনার খারাপ। মানে সিলেটি গরু বলে, সিলেটি ফাইটার গরু। গরুগুলো আপনার মানে অরিজিনাল দেশাল গরু। গরু আপনার প্রায় 90% রেডি হয়ে গেছে। গরু আপনার শিং, চোট এবং পিছন সাইড ভারী হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ। এই গরুগুলো আপনার খুবই ডিমান্ডের গরু। আচ্ছা আচ্ছা, বাকি যে 10% আসলে রেডি করতে হবে সেটা খামারিরা যে নিবে আসলে ভালো পরিচর্যা করতে হবে শুধু। জি, জি। এখন কোনো রকম ভ্যাকসিন বা কোনো কিছু করতে হবে এখন নিয়ে যায় আমার আর? কেনা জিনিস কোনো কিছুই করা নাই, নিয়ে যাওয়ার পরে উনি
কৃমি ডোজ দিতে পারে, জিঙ্ক লিভার টনিক খাওয়াবে, আরও যে কোনো ভ্যাকসিন দিতে পারে সেটা তার ইচ্ছা। আচ্ছা কারণ ভ্যাকসিন দিলে ডোজ, কৃমির ডোজ টোজ দিলে গরু এমনিতেই দ্রুত বৃদ্ধি হয়ে যায় ইনশাল্লাহ। আর যেহেতু আমার কিনা গরু 10 খামারের 10টা গরু, আমার 2500 1000 লাভ হলে আমি বিক্রি করে দিচ্ছি। যে নিবে অবশ্যই তাকে বলবো তার ইচ্ছা মতো তার যা ডাক্তার আছে বা পরামর্শ নিতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আর এই লটটার দাম রাখছেন? টোটাল লট 11 পিস গরু আছে, 11 পিস ধরে যদি কেউ নেয় 78,000 টাকা পার পিস। আর যদি কেউ সিঙ্গেলই নেয় অবশ্যই ফোন দিয়ে কোনটা নেবে আমাকে দেখে যাচাই বাছাই করে কথা বললে আমার কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন। আমার নাম আরিফ, ফার্মের নাম আমাদের গোয়ালঘর, ফোন নাম্বার 01306575656। এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে, যে যেখান থেকে ইচ্ছা আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে, সকল প্রকার ব্যাংকিং আছে, আমাকে ফোন দিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আরিফ ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।